হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর মেরি ক্রিসমাস টু অল। আজকের দিনটা তোমাদের ভালোভাবে কেটেছে আই থিঙ্ক। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে ডব্লিউবিসিএস 2022-এর মেন্স যারা দিয়েছো তাদের কাট অফটা পিএসসি অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি আসার পরে কত হবে। তো আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট বলবো, তোমরা এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের দেখতে হবে আর কি। প্রথমে বলে রাখি, এই বছরের কোশ্চেন্স তোমরা মোরাললেস সবাই জানো, ঠিক আছে। যারা দিয়েছো তারা তো জানোই, যারা দেওনি তারা দেখেছো হয়তো, এবং যারা দেওনি তারা ভবিষ্যতে যখন মেন্স দেবে তখন খেয়াল রাখবে যে জিনিসগুলো, কোশ্চেন্সগুলো কীরকম প্যাটার্নে আসছে সেগুলো খেয়াল রাখবে। তো বেসিক্যালি এই বছর তোমার দেখতে গেলে সায়েন্সের পেপারটা ভীষণ টাফ দিয়েছে। হিস্ট্রি শুধু পেপার 3টাই মনে হয় সহজ দিয়েছে, আর পলিটি এবং ইকোনমি পেপারটা ঠিকঠাক দিয়েছে, মানে খুব সহজ বলবো না, খুব কঠিন বলবো না। ইকোনমিটা বরাবরই যেরকম থাকে সেরকমই এসছে। আর ম্যাথ তো তোমরা সবাই জানো, জিআই এখন কম আসছে, ম্যাথটা বেশি দিচ্ছে, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথটা বেশি দিচ্ছে। তো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। তো আজকে কাট অফ প্রেডিকশনের কথার দিকে আমি এগিয়ে যাই। সেই কাট অফ প্রেডিকশন করতে গেলে অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ভ্যাকেন্সি, ঠিক আছে। ভ্যাকেন্সিটা হিউজ রোল প্লে করে কাট অফ নির্ণয় করার ক্ষেত্রে। তো এই বছর যে ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদেরকে, দেখো এইভাবে তো বলা যায় না, তবে আমি যতদূর জানি বা আমার মানে কি বলবো এক্সপিরিয়েন্সে আমি যেখান থেকে ইনফরমেশন পাই না কেন কেন সেটা তোমাদের হয়তো তোমরা হয়তো বুঝবে আমার কথাগুলো। তো ভ্যাকেন্সি এই বছর ভালোই আছে আশা করি, ঠিক আছে। হোপফুলি 2022-এর ভ্যাকেন্সি 2023-এর তুলনায় ভালো আছে, ঠিক আছে। এবার 23-এর কথা আমি পরে বলবো। 22-এর এই কারণে আছে কারণ কিছু কিছু সার্ভিসে আমি হয়তো আমার কাছে এটুকু ইনফরমেশন আছে যে মোটামুটি ভালো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো সেই কারণে আমি বললাম ভ্যাকেন্সি এবার মোটামুটি মোরাললেস ভালো একই থাকবে, ঠিক আছে। একই একটু বেশি হতে পারে গত বছর তুলনায়, ঠিক আছে। তো এবার আসি কাট অফ প্রেডিকশনের ক্ষেত্রে। দেখো আর একটা জিনিস খুব রোল প্লে করে, সেটা হচ্ছে ওই বছর কীরকম ক্যান্ডিডেটস পড়ে এক্সাম দিচ্ছে, ঠিক আছে। মানে তার আগের বছর মেন্স দেওয়া ক্যান্ডিডেট দিচ্ছে কিনা, বা এই বছর যারা মানে এই বছর যারা জব পেয়েছে তারা 22-এ মেন্স দিচ্ছে কিনা বেটারমেন্টের জন্য, ঠিক আছে। ধরো এক্সিকিউটিভের জন্য যারা রেভিনিউ সার্ভিস আছে, অনেকে এক্সিকিউটিভ যেতে চাইবে, ডিএসপি যেতে চাইবে। তো সেই কারণেই কাট অফটা অনেকটা নির্ণয় করে। সেই বছর কোশ্চেন পেপার কীরকম হয়েছে তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইসব দিক থেকে দেখতে গেলে 2022-এর কাট অফ মোটামুটি, ধরো আমি জেনারেল, প্রথমে একটা জেনারেলদের জন্য আমি একটা কাট অফটা প্রেডিক্ট করছি। ধরো মোটামুটি আমি যা দেখলাম, মানে কয়েকদিন ধরে মানে আমি দেখছি জিনিসগুলো বিভিন্ন তোমার ফেসবুক গ্রুপ বলো, পেজ বলো, বিভিন্ন জায়গায় তারা পোল করে, সেখানে আমি দেখছি, যদিও আমি পোলে বিশ্বাস করি না তবুও আমার কয়েকজন মোটামুটি আমার সাবস্ক্রাইবার্স রয়েছে, তাদের মধ্যে অনেকজনই মেন্স দিয়েছে, তাদের কাছ থেকে শুনে আর কি আমি যেটা বুঝতে পারলাম যে এমসিকিউতে আমি এ বি গ্রুপের কথা বলছি, আমি কিন্তু এই কাট অফটা পুরোপুরি এ বি গ্রুপের জন্য এখন বলছি, গ্রুপ সি পরে, ঠিক আছে। তো এ বি গ্রুপে কাট অফের ক্ষেত্রে এমসিকিউ মোরলেস তোমার 470 থাকলেই হবে, ঠিক আছে। আর লেস না থাকাটা মানে 470 যত কম হবে তত কিন্তু চাপ হয়ে যাবে, ঠিক আছে। 470 ধরে রাখবে। এবার 470 প্লাস যারা পাবে তাদের কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে, তাদের যেন ডেসক্রিপটিভ পোর্শনটা যেন ভালো হয়, ঠিক আছে। না হলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ যে 560-70 পেয়ে আছে তোমার থেকে 100 নাম্বার 90 মার্কস বেশি পেয়ে আছে, সে তো অনেকটা এগিয়ে থাকবে, এটা বুঝতে হবে। সো আমি 470 একটা কাট অফের একটা মানে এই অ্যাভারেজটা এরকম আসবে, ঠিক আছে। তার সঙ্গে ধরো ওখানে 400 যোগ করে দাও, মানে 870, এবং এই 870 প্লাস 15 to 20, ঠিক আছে। এটা এ বি গ্রুপে কাট অফ হবে জেনারেলদের জন্য, মানে ধরো 890 95 এরকম এ বি গ্রুপের জন্য কাট অফ হবে। 900-এর একটু নিচে থাকবে, ঠিক আছে। আর তোমার এ গ্রুপের কাট অফ আমি এর আগেও বলেছি, তবে অ্যান্সার কি আসার পরেও সেম থাকবে, 845 প্লাস, ওকে। তো 40, আই থিঙ্ক 40-45 নাম্বার ডিফারেন্স থাকবে এ বি গ্রুপের সঙ্গে, সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো কাট অফটা জেনারেলদের জন্য আমি বলে দিলাম 845 প্লাস, এবং এ বি গ্রুপের জন্য 885 প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাট অফ প্রেডিকশন 2022-এর মেন্সের জন্য। এবং তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরে আবার ভিডিও নিয়ে আসবো। আর এবার বলে রাখি, 500 যারা 50 পাচ্ছ, ঠিক আছে, 50, 60, 70, 80 এরকম যারা পাচ্ছ, তারা সত্যি তারা অনেক ভালো
এক্সাম দিয়েছো বলেই এত নাম্বারটা তারা ভাবছো পাবে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি অপশনাল বা ল্যাঙ্গুয়েজ বা তোমাদেরও খারাপ হয়, তোমরা কিন্তু এই জায়গায় চলে আসবে, ঠিক আছে? মানে এমন কিছু নয় যে তুমি এমসিকিউতে অনেক নাম্বার 100 নাম্বার এগিয়ে থাকলে ওখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা ডেসক্রিপটিভ পেপার ভালো দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আর যারা 470 পেয়েছে তারা ভাবছো যে আমি ল্যাঙ্গুয়েজ পেপার বা ডেসক্রিপটিভ যে অপশনাল পেপারগুলো রয়েছে, তো সেখানে আমি মোটামুটি লিখেছি আর ধরে নিচ্ছ 200+200, এইগুলো কিন্তু হয় না। সবাই পরীক্ষা দেওয়া বলে আমি 200+ পাবো। অ্যাকচুয়ালি তুমি কতটা এক্সিকিউট করছো আর কতটা এক্সামিনার খাতা দিকে নাম্বারের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবে, নাম্বার দেওয়ার ক্ষেত্রে তার কতটা মনোপুত হয়েছে তার উপর ডিপেন্ড করে। কারণ তুমি একটা লিখলে তুমি ছাড়া তার কেউ দেখবে না, এক্সামিনার ছাড়া তুমি আর এক্সামিনার ছাড়া কেউ দেখবে না। সো তুমি ওই এক্সাম দিয়ে এসে বলতেই পারো আমি খুব ভালো এক্সাম দিয়েছি, কিন্তু তার ক্ষেত্রে কতটা মনোপুত হবে সেটার উপর ডিপেন্ড করছে। সো আমি পরীক্ষা দিয়ে বলতে পারি না যে 200+ পাবো। তবে অনেক কিছু দিলে, ডেটা দিচ্ছ বা অনেক ইনফরমেশন দিচ্ছ, তখন সেই ক্ষেত্রে কনফিডেন্স আসে। তবে একদম সিম্পল লিখে দিয়ে এসছো, ওটা কিন্তু বেশি কিছু ভাবাও যায় না যে তুমি এত পাবে, ঠিক আছে? বলতেও পারবে না, ওটা আইডিয়া অ্যাজাম্পশন, ঠিক আছে, করা যায়। তো ওই ক্ষেত্রে নাম্বারটা কিন্তু কমে যায়। পরে হয়তো বলবে যে আমি 540 পেয়ে আমি মেন্সে ডাক পাইনি, তখন বললে এরকম কাট অফ এত হলো কেন, এই হলো কেন। তো তখন সমস্যাটা কিন্তু ওখানেই, যে তুমি ল্যাঙ্গুয়েজ পেপার ভালো দাওনি, তুমি ল্যাঙ্গুয়েজ পেপার তোমার ক্ষেত্রে ভালো হয়েছে অথচ এক্সামিনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু মনোপুত হয়নি। তো এই হলো আমার এবি গ্রুপের কাট অফ। আবার বলে রাখি, এ গ্রুপের জন্য 845+, আর এবি গ্রুপের জন্য 885। আমি এর আগে অনেক আগে অ্যান্সার কি বেরোনোর আগে কিন্তু আমি এই কাট অফটা বলেছিলাম এবং সেমই থাকবে, ঠিক আছে? আমার মনে হয় এরকমই কাট অফ হবে, কারণ ভ্যাকেন্সি এবার ভালো আছে। সো কাট অফটা এরকমই থাকবে। এবার প্লাস মাইনাস যাওয়ার চান্স কম, +10 হতে পারে, বাট 845+ ধরে রাখো, ঠিক আছে? আমি 845-এর নিচে কখনোই ধরবো না, কারণ পিএসসি ভীষণ আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? মোটামুটি যাদের 845+ আছে বা তারা ইন্টারভিউর জন্য, পার্সোনাল টেস্টের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। আর যারা এই বছর তাদের কম, মানে ওই 845-এর নিচে আছে, তারা ভেবো না, তাদেরও চান্স আছে। হু নোজ, পিএসসি একটা এমন রেজাল্ট কাট অফ ডিসাইড করলো বা এমন কাট অফ বের করলো, তোমরা সবাই অবাক হয়ে গেলে। এখন আমরা বেশির দিক থেকে অবাক হই, হয়তো কোনোদিন হয়তো কমের দিক থেকে অবাক হতে পারে, যেমনটা প্রিলিমসের ক্ষেত্রে হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো পরে আমি গ্রুপ সির জন্য কাট অফ প্রেডিক্ট করবো, সেই জন্য তখন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের দিনটা আশা করি তোমাদের ভালো কাটলো। ভালো থেকো। থ্যাংক ইউ।